আমি আনিশার সঙ্গে খেলার খবর নিয়ে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 250তম ম্যাচ খেলল, যার মধ্যে 118টি ম্যাচে তারা জয়লাভ করেছে, অন্যদিকে 128টি ম্যাচে তারা পরাজিত হয়েছে। প্যাট কামিন্সের যেমন কথা তেমন কাজ। তারা বলেছিল আক্রমণাত্মক শুরু করবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2024-এ, আর সেইভাবেই প্লে অফে জায়গা করে নিয়েছে সানরাইজ হায়দ্রাবাদ। প্যাট কামিন্স বলেও ছিল যে দল নামছে তার বিরুদ্ধে সে দলই ভীত হয়ে উঠছে, কিন্তু এর ব্যতিক্রম ঘটল। নিজেদের সেরা খেলাটা খেলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সানরাইজ হায়দ্রাবাদের দলকে চুপ করিয়ে দিয়েছে। কার্যত প্যাট কামিন্সের মুখ থেকে হাসি কেড়ে নিয়েছিল। টসে জিতে অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিস প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল এবং তারপর আরসিবি 207 রানের লক্ষ্য রেখেছিল সানরাইজ হায়দ্রাবাদের জন্য। উল্লেখ্য, বিরাট কোহলি 51 রান এবং রজত পাতিদারের 20 বলে 50 রানের ঝোড়ো ইনিংস। রজত পাতিদারের ইনিংস ছিল দেখার মতো। স্ট্রাইক রেট 250। তিনি হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ, প্লেয়ার অব দ্য ম্যাচ এবং ইলেকট্রিক স্ট্রাইকার অব দ্য ম্যাচ। সানরাইজ হায়দ্রাবাদ ব্যাট করতে নামে প্রথমেই ধরাশায়ী হয়ে যায়। প্রথম ওভারে ট্র্যাভিস হেড এবং চতুর্থ ওভারে অভিষেক শর্মার উইকেট হারায়। দুই বিপজ্জনক ওপেনারকে তারা প্যাভিলিয়নে পাঠিয়ে দেয় আরসিবির বোলাররা। তারপর মার্কান এবং শেষে ক্লাসিনের উইকেট পড়ে যাওয়ার পরে ম্যাচ আরসিবির হাতেই কার্যত চলে যায়। যতবারই রান রেট ঠিক রাখার জন্য এসআরএইচের ব্যাটাররা বাউন্ডারির বাইরে হিটিং করার চেষ্টা করছিল, ততবারই ক্যাচ হাতে দিয়ে আরসিবির ফিল্ডারের চলে যেতে হয় তাদেরকে প্যাভিলিয়নে আউট হয়ে। প্যাট কামিন্স যদিও খেলা ঘোরাবার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি সফল হতে পারেননি। পুরো 20 ওভারে সানরাইজ হায়দ্রাবাদের ইনিংস শেষ হয় 171 রানে 8 উইকেট হারিয়ে, আর সেই সাথে 35 রানে পরাজিত হয় আরসিবির বিরুদ্ধে সানরাইজ হায়দ্রাবাদ। 6টি ম্যাচের টানা হারের পরের আরসিবির প্লে অফে যাওয়ার জন্য মরিয়া ছিল, তাই তারা সমস্ত ম্যাচকেই খুব গুরুত্বপূর্ণ ভেবে নিচ্ছিল। ম্যাচের শেষে বিরাট কোহলির মুখে সুখকর হাসি দেখতে পাওয়া যায়, যা দেখে সানরাইজ হায়দ্রাবাদের ফ্র্যাঞ্চাইজির ওনার কাভিয়া মরনের হতাশাগ্রস্ত চেহারা ক্যামেরার সামনে আসে।